আসসালামু আলাইকুম। মিশন এসএসসি 2025 100 ক্লাসেসের আজকে হলো চতুর্থ ক্লাস। আমরা যে আরেকটা সৃজনশীল সমাধান করবো, এটা হলো আমরা বীজগণিত নিয়ে আলোচনা করতেছি। বীজগণিতের কিছু সৃজনশীল শেষ হলে আমরা অন্য অধ্যায়ে আলোচনা করব। তো এই সৃজনশীলগুলো অবশ্যই বোর্ড প্রশ্ন এবং মেইন বইয়ের আলোকে তৈরি। তো একটা প্রশ্নের সাথে একটা রিলেটেড থাকে, খুব বেশি কিছু না, কয়েকটা নিয়ম শিখলে সহজে বাকিগুলো করা যায়। তো আমরা এখানে যেটা নিচ্ছি সেটা হলো কি, দেওয়া আছে x⁻6 + 1 = 18√3x³ আর p² দেওয়া আছে 7 + 4√3, এটা দেওয়া আছে। ক নাম্বার বলছে কি y² + 2z - 1 - z² কে উৎপাদকে বিশ্লেষণ করো। আর খ নম্বরে বলছে প্রমাণ করো যে x = √3 + √2, এক নম্বর অঙ্কটার মতো, এক নম্বরে যেটা দেখেছি ওইটার মতো, এক নম্বর ক্লাসে। x⁻6 - 1 / x³ এর মান কত, এটা হলো 2 নম্বর একটা করছে। মানে মোটামুটি এগুলো একটার সাথে একটা রিলেটেড। আমি একটা করতে পারলে ভালো করে বাকিগুলো আমি নিজেই করতে পারবো, এরকম একটা ভিত্তি তৈরি হবে। তো মনোযোগ সহকারে না বুঝলে না বুঝলে আমি বাকিগুলো কীভাবে করবো, এই জন্য একটাই আমি মনোযোগ সহকারে শিখবো, তারপরে বাকিগুলো আমি নিজে করব। তো এইখানে আমরা ক নাম্বারটা করবো। ক নাম্বারটা খুবই সহজ, তবে একটু টেকনিক্যালি যদি সাজায় নিতে পারি সেক্ষেত্রে আর কঠিন থাকে না। ক নাম্বারটা কী দেওয়া আছে, y² + 2z - 1 আর হলো z², এইটুকু দেওয়া আছে। তো এটাকে আমরা সাজাবো কিভাবে, সাজানোর যে নিয়মটা এখানে আমরা এইভাবে সাজাতে পারি, y² আর এইটার এইখান থেকে যদি আমরা এটাকে এভাবে সাজাই -z² + 2z - 1, এভাবে সাজালাম। কেন সাজাইলাম, আমরা কয়েকটা প্র্যাকটিস করলে আমাদের মাথায় চলে আসবে যে কেন সাজাইছি। কারণ কি, আমরা এইটুকুকে একটা সূত্রে ফালাবো। এইটুকুকে সূত্রে ফালানোর জন্য আমরা যে কাজটা করব সেটা হলো, এখানে y² আছে, y² রাখলাম, এখানে মাইনাস কমন দিই। আমরা মাইনাস কমন দিয়ে এটাকে আমরা একটা আলাদা ব্র্যাকেটের ভিতরে নিয়ে নেব, পরের লাইনে আমরা সূত্রে সাজাবো। তাহলে আলাদা ব্র্যাকেটের ভিতরে নিলে কী করা যায়, এটা হয়ে যাব প্লাস, মাইনাস কমন দেওয়াতে এটা হয়ে যাব মাইনাস, এটা হয়ে যাব প্লাস। মাইনাস কমন দিলে চিহ্ন পরিবর্তন হয়, গত ভিডিওতে বলছি। তাহলে এই যে এখানে মাইনাস কমন দেওয়ার কারণে মাইনাস বা -1 যাই হোক মাইনাস কমন দিলাম। মাইনাস কমন দিলে চিহ্ন, এটা আছে মাইনাস, এটা হয়েছে প্লাস, এটা আছে প্লাস, এটা মাইনাস, এটা মাইনাস, সেটা প্লাস হয়েছে। এখন ভিতরে এইটুকু একটা সূত্রে ফালানো যায়। সূত্রটা কি, a² - 2ab + b²। তাহলে দেখি মানের কোনো পরিবর্তন হয়েছে কি না। জেডের উপরে স্কোয়ার দিলে z², মাইনাসের মাইনাস, 2z, এই তিনটা গুণ করলে 2z হয় না, 2 আর 1 2, 2 আর z গুণ করলে 2z, আর 1-এর উপরে স্কোয়ার দিলে একই থাকে। তার মানে এখন এটা কিন্তু একটা সূত্র হইল। কিসের সূত্র যদি আমরা একটু পড়ি, তাহলে a² - 2ab + b², অর্থাৎ z হইল a আর 1 হইল b, a - b হোল স্কোয়ারের সূত্র হয়েছে, a - b হোল স্কোয়ারের সূত্র হয়েছে। a হইল z, b হইল 1। এখন আমরা এইটাকে এ ধরবো a² আর এই ব্র্যাকেটের পুরাটাকে ধরবো b, তাহলে a² - b², এইটুকু, এই যে এইটুকু হইলো a আর এটা পুরাটা হইলো b। তাহলে a² - b² সূত্রকে একবার যোগ একবার বিয়োগ, এই কাজটাই করবো আমরা। তাহলে a + b আবার হইলো a মাইনাস, তাহলে মাইনাস যেহেতু আসছে আবার চিহ্ন পাল্টাইতে হইব। এটা আছে প্লাস, এটা হইব কি মাইনাস, আর এটা আছে মাইনাস, এটা হইব কি প্লাস। শেষ, এইটুকুই উত্তর, যে a প্লাস হলো b দিছি ইন্টু a - b করতে গিয়ে যেহেতু এখানে মাইনাস দিছি, তাহলে চিহ্নগুলো এটা তো প্লাস আছে ভিতরে, এর সামনে কোনো চিহ্ন নেই, এখানে প্লাস আছে কিন্তু হয়ে গেছে কি মাইনাস। তাহলে এটা সামনে মাইনাস থাকলে এটা কী হইব, প্লাস হইব। মাইনাস কমন দিলে চিহ্ন যেমন পরিবর্তন হয়, মাইনাস করলেও চিহ্ন এমন পাল্টে যায়। তো এটার জন্য এইটুকুই শেষ, ক নংয়ের জন্য, এর বেশি করার দরকার নাই। আচ্ছা, এটা হয়েছে। এখন খ নাম্বারটা করবো, প্রমাণ করো যে x = √3 + √2, এটা সেই 1 নং অঙ্কের মতোই, আমরা আবার সেখান থেকে শুরু করব। তো আমাদের দেওয়া আছে কি x, এখান থেকে খ নাম্বারটা করি আমরা। আমাদের দেওয়া আছে যেটা, এটা আগে উঠে আনি আমরা, x⁻6 - +1 = 18√3x³। তো সবগুলো এক পাশে নিয়ে আসি। x⁻6 + 1
মাইনাস 18√3x³ ইকুয়াল টু 0। এখন সূত্রে সাজাবো, মানে নিয়মটা মনে রাখতে হবে। সূত্রে সাজাবো এক স্কোয়ারের সূত্র, তারপরে হলো কিউবের সূত্র। প্রথমে স্কোয়ারের সূত্র সাজাবো, এই জন্য কী করবো, x³ উপরে স্কোয়ার দিব, কারণ স্কোয়ারের সূত্র আগে। তাহলে a স্কোয়ার মাইনাস 2 এ হইল x³। তাহলে এখানে আছে আমাদের হাতে 18টা √3x³, তাহলে 2টা x³ হইল। তাহলে এখানে 9টা √3 আছে না, তাহলে এখানে দিতে হবে না 9√3, তাহলে তো 18 হয়। কীভাবে, এই যে 2 আর 9 গুণ করলে 9 2 18, x³ √3 তাহলে আমাদের সূত্র অনুযায়ী কী হইতেছে, এটা a আর 9√3 হয়ে যাইতেছে b। তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস হলো b স্কোয়ার, অর্থাৎ 9√3 প্লাস করবো স্কোয়ার। এখন কত হইলো যে ভাইয়া 9√3 তো নাই এখানে, অতিরিক্ত এইটুকু নাইলে মিলিয়ে দিলেন, এটা কই ফেলেন, এখানে তো আছে শুধু 1, এটা অতিরিক্ত নিয়ে আসছি। তো এটাকে যেহেতু এখানে অতিরিক্ত নিয়ে প্লাস করছি, তাহলে একবার মাইনাস করে দিই, তাহলে তো হইলো মাইনাস 9√3 উপরে স্কোয়ার দিয়ে দিলাম, শেষ। আর হাতে আছে আরেকটা কি +1 আছে, তাহলে এখানে +1টাও এখানে বসিয়ে দিই ইকুয়াল টু 0, শেষ। তাহলে তার অতিরিক্ত কিছু থাকলো না। কিভাবে, এইটুকু ঠিক আছে, এইটুকু ঠিক আছে, এটা একবার প্লাস একবার মাইনাস করছি, দরকারে করলাম যে এটা বসায় ফেলাইছি, যেহেতু সূত্র করতে গিয়ে তখন এটা তো ভ্যানিশ করতে, এটা ভ্যানিশ করার জন্য মাইনাস একটা বসাইছি, আর +1 আছে +1 দিলাম। তাহলে কি আসতেছে, এইটুকু সূত্র হয়েছে কিসের, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, অর্থাৎ a মাইনাস b হোল স্কোয়ার। আর এখানে 9√3 উপরে স্কোয়ার আছে, তার মানে 3 উপরে স্কোয়ার দিলে √² কাটা যায়, √² কাটা যায়, থাকে 3। আর 9 উপরে স্কোয়ার দিলে 9 নং 81, 81 এর 3 গুণ করবো আমরা। 81 এর 3 গুণ করলে 3 আর 24, 243 +1 ইকুয়াল টু 0। আচ্ছা, x³ মাইনাস 9√3 এর উপরে আছে স্কোয়ার, দিলাম স্কোয়ার। 243 থেকে 1 বাদ দিব, কারণ কি 1 প্লাস আছে, এটা মাইনাস আছে, তাহলে 1 জমাটা বাদ দিলে কত 242 থাকে। এটা আছে মাইনাস বসে গেলে কি হবে, প্লাস হবে 242। আচ্ছা, তারপরে x³ মাইনাস 9√3 রুটটাই বসে গেলে স্কোয়ারটা বসে গেলে রুট হবে, ঠিক আছে। তো এটাকে x³ মাইনাস 9√3 10 রুট করলে সরাসরি করলে দশমিকে আসে, এই জন্য আমাকে টেকনিক অবলম্বন করতে হবে। 242কে আমি ভাঙি, 242কে 2 দ্বারা ভাঙলে 121। তো 121 তো একটা পূর্ণবর্গ সংখ্যা, 121 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা, কারণ 121 এর রুট দিলে 11 হয়। 121 গুণন 2, তার মানে x³ মাইনাস 9√3 ইকুয়াল টু 121 এর রুট দিলে হয় 11, আর √2 এর উপরে রুট দিলে √2ই থাকে, তার মানে 11√2 পাইলাম। এরপরে আমাদের যেই কাজটা, x³ এখানে রাইখে দিব, 11√2 প্লাস করে দেব 9√3, এটা প্লাস করে দিলাম। এখন আমাদের দ্বিতীয় লাইনে যে কাজটা করতে হবে, একটা লাইন কিন্তু ফাঁকা রাখতে হবে, আমি এটা আগেই বলে দিলাম। প্রথম ভিডিওতে, প্রথম ক্লাসটাতে কিন্তু এটা এরকম একটা অঙ্ক ছিল, একটা লাইন ফাঁকা রাখবো, রাইখা পরবর্তী লাইনটাতে যেই কাজটা করব আমরা, এটা হলো কি, এখানে x³ আছে, আমরা এখানে এমন একটা মান নিব, এটার উপরে কিউব রাখবো। তো দুই পাশ থেকে কিউব আর কিউব বাদ দিলে x এর মান থাকবো, x এর মানটা হলো কি √3 প্লাস √2, অর্থাৎ আমরা এটাকে a ধরবো, এটাকে b ধরবো, ধৈর্যা ঘনর একটা সূত্র সাজাবো। যেমন কি, যেমন a হইল √3, অর্থাৎ √3 উপরে কিউব, a³ প্লাস 3 a স্কোয়ার b প্লাস 3a b স্কোয়ার, ঠিক আছে। তারপর প্লাস হলো b³। এখন এই সূত্রটা আন্দাজে করলাম না, সম্পূর্ণ তো অতিরিক্ত, কই থেকে নিয়ে আসছি, আছে কোনো যুক্তি নাই, কিন্তু হ্যাঁ যুক্তি আছে। কখন আছে, আমরা এই যে একটা লাইন ফাঁকা রাখছি, এইটাকে হিসাব করে দেখবো যে আমাদের ফাঁকা লাইনটা পূরণ করে কি না। তাহলে দেখি, √3 উপরে কিউব, তো কিউব থাকলে আমি মানে ভাইঙা আগের বই দেখাইছি, √3 উপরে কিউব মানে √3 কয়টা,
এখানে স্কোয়ার আর এখানে √3 রুট স্কোয়ারে কাটা দিব, কারণ দুইটা আকারে নিলে রুট স্কোয়ারে কাটা দেওয়া যায়, তাহলে 3√3 অর্থাৎ 3√3 প্লাসের প্লাস, এই রুট আর স্কোয়ারে কাটা দেওয়া যায়, এই রুট এই স্কোয়ারে কাটা দেওয়া যায়, তাহলে এখানে কাটবো না আমরা, এখানে এটাকে রাখিয়ে দিব। রুট স্কোয়ারে কাটা দিলে কত 3 হয়, 3 আর 3 গুণ করলে 9, 9 সাথে √2 গুণ করলে 9√2, এটা গেল প্লাসের প্লাস, এই রুট স্কোয়ারে কাটা যায় দিলে এখানে 2 থাকে, 2 আর 3 গুণ করলে 3 গুণে 6, আর √3 গুণ করলে 6√3, আর লাস্ট একটা 2√2 হবে, কারণ কে যে এটার মতোই তো 2√2 হবে না। √2 এখানে নিলাম 2টা আর এখানে একটা রাখলাম, রুট স্কোয়ারে কাটা তাহলে 2√2, তার মানে প্লাস হলো 2√2। এখন দেখি তাহলে 3টা √3 আর হলো 6টা √3, কয়টা √3? 9টা, 9টা √2 আর 2টা √2, মোট 11টা √2, তার মানে মিলা গেল, আন্দাজি করার ফলেও কিন্তু মিলা গেল, কারণ কি এটা প্রমাণ করতে হবে আমার, এটা দেওয়া আছে, দেওয়া থাকার কারণে এটা আমি সুবিধার্থে এটা ধরে নিলাম। এখন কিন্তু সূত্র হয়েছে, কিসের সূত্র হয়েছে? এখানে হলো x কিউব আর এটা হলো a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব, অর্থাৎ a প্লাস b হোল কিউব, তাহলে এই পাশেও কিউব আছে এই পাশেও কিউব আছে বাদ, সুতরাং x ইকুয়াল টু √3 প্লাস √2 প্রমাণিত। এটা একটাই নিয়ম এবং প্রথম ভিডিওতে দেখাইছি এবং এটা 4 নম্বর ভিডিও, এটাতেও দেখাইছি সেম অঙ্ক, ঠিক আছে? তো এটা মাথায় রাখতে হবে, এটা আরও কয়েকটা নিয়ম আসতে পারে, তাও দেখিয়ে দিব। ধন্যবাদ সবাইকে ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য। যদি এরপর আর একটা ঘ নাম্বার আছে আমাদের, তার আগে বললেন যারা ভিডিওটা ভালো লাগছে তারা লাইক করে দিবেন, কমেন্ট করে দিবেন, এবং ইউটিউব চ্যানেল থেকে যারা দেখতেছেন তারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে যারা দেখতেছেন ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন এবং সবাইকে দেখার জন্য শেয়ার করে দিবেন। আমাদের এখনও ঘ নাম্বারটা আছে, তো আমি এটাকে বোর্ডটাকে মুছে নেই, তারপরে ঘ নাম্বারটা করবো আমি। তো ঘ নাম্বারে দেওয়া আছে কি পি স্কোয়ার ইকুয়াল টু, উদ্দীপকে দেওয়া আছে এটা 7 প্লাস 4√3, আর আমরা যেটা মান বের করে দিল p⁻6 - 1 ডিভাইড বাই পি কিউব, এর মান কত হবে? তো এটা মান বের করার জন্য আমরা কি করব, আমরা দেওয়া আছে এটা দিয়ে করব সমাধান। দেওয়া আছে পি স্কোয়ার ইকুয়াল টু 7 প্লাস 4√3, তো আমাদের সর্বপ্রথম পি এর মান বের করব, কারণ কি এখানে এটাকে যদি আমরা ভাঙি আমরা পাবো p³ - 1 বাই পি কিউব, তার মানে শুধু পি এর মান, স্কোয়ারের দরকার না, আমাদের পি এর মান বের করে পরে কিউবে নিতে হবে। তো এটাকে আমরা পি এর মান বের করার জন্য যে টেকনিকটা অবলম্বন করব সেটা হইল, এখানে যদি আমরা 4 প্লাস 4√3 প্লাস 3 করি তাহলে 4 আর 3 7 হয়, কারণ কি সূত্র করবো এখানে, কীরকম সূত্র? 2 এর উপরে স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আন্দাজি করে নিলাম, এবার মিলাই 2 এর স্কোয়ার দিলে 2 দুগুণে 4 প্লাসের প্লাস 2 দুগুণে 4 √3 এখানে কিন্তু বি, এটা বি, তাহলে এটার উপর স্কোয়ার দিতে হইব, দিলাম স্কোয়ার, এখন আবার রুটের স্কোয়ার কাটা গেলে 3 এর 3, তার মানে মানের কোনো পরিবর্তন হয় নাই, তার মান থেকে কি হইল স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, একটা সূত্র হয়ে গেল। কিসের সূত্র হইল? a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হইল। তো দুই পাশ থেকে স্কোয়ার বাদ দিয়ে দেয়, থাকে কি? সুতরাং পি ইকুয়াল টু 2 প্লাস √3 থাকে। এখন 1 বাই পি এর মান বের করবো, কারণ কি আমাদের এখানে যে ফরম্যাট আছে এই ফরম্যাটটাকে যদি আমরা এখানে নেই, সেটা একটু আমি এখানে দেখাই। এখানে আছে p⁻6 - 1 আর হইল পি কিউব। তো এটা করার আগে আমাকে জানতে হবে কি দরকার, এটাকে যদি দুইটার নিচে ভাগ করে দিই তাহলে p⁻6 আর হইল p³ - 1 বাই পি কিউব, কাটাকাটি করলে থাকে p³ - 1 বাই পি কিউব, এইটার মান বের করতে হবে। p³ - 1 বাই পি কিউবের মান দরকার আমার, তো এটাকে আমরা সহজে কীভাবে করতে পারি, এখান থেকে 1 বাই পিটাকে বের করে নিই, 1 বাই পি, তাহলে উপরে 1 নিচে হইল 2 প্লাস √3। তো এরকম ফরম্যাট আসলে কি বলছি, এই ভিডিওতে তো ছিল খননে নাকি এর আগেরটায়, অনুবন্ধী রাশি দ্বারা গুণ করতে হবে, 3 নং ক্লাসে বলছি এটা। অনুবন্ধী রাশি দ্বারা গুণ করব আমরা, তাহলে অনুবন্ধী রাশি দ্বারা গুণ করলে কি হবে, 1 আর এখানে হবে 2 প্লাস √3, নিচে হবে 2 মাইনাস √3 আর উপরে একটা হবে 2 মাইনাস √3। এটা হলো অনুবন্ধী রাশির সিস্টেম আর কি,
যেই চিহ্নটা থাকবে এখানে কি আছে 2 + √3, তার মানে 2 - √3 ধারা উপরে এবং নিচে লব এবং হরকে গুণ করব, তো গুণ করে দিলাম, তাহলে উপরে যা আছে তাই হবে। তাহলে 1/p = উপরে যা আছে তাই, উপরে হলো 2 - √3, আর নিচে এটাকে যদি a ধরি, এটাকে যদি b ধরি, তাহলে a + b × a - b, a² - b² সূত্র, a হইল 2 আর b হইল √3, সব সময় এটা হবে। তাহলে 4 - √² কাটা গেলে 3, সুতরাং 1/p, এটা হলো 1/p এর মান। তাহলে 1/p এর মান পাইতেছি কত? 2 - √3, কারণ 4 থেকে যদি 3 বাদ দিই 1 থাকে, আর 1 তো এমনিতেই থাকে, 1 দেওয়ার দরকার নেই। এখন আমরা p - 1/p বের করব, তো p এর মান হলো 2 + √3 আর -2 - 7 আছে +√3, কারণ কি p এর মান বসাইলাম -1/p এর মান, 1/p এর মান হলো 2, এই 2টা কিন্তু প্লাস আকার আছে, কিন্তু এখানে মাইনাসের কারণে হয়ে গেল কি মাইনাস, তাহলে এই মাইনাসটা হইব কি প্লাস। তো 2 আর 2 কাটা দিলে 2√3। এরপর আমরা প্রদত্ত রাশি বের করব। প্রদত্ত রাশি হলো কি p⁶ - 1/p³, এটাকে যদি ভাঙি p⁶ আর হলো p³ - 1/p³। কেন এটা করছি? এই p³ কিন্তু শুধু একটার নিচে না, দুইটার নিচে আছে, তো এটা যদি ভাগ করি, তাহলে ভাগ করলে কয়টা থাকে? p³ - 1/p³, তাহলে a³ - b³ সূত্র করি, তাহলে a³ - b³ সূত্র কি? a - b হোল কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b, এটা হলো সূত্র। a³ - b³ সূত্র কি? a - b হোল কিউব প্লাস 3ab ইন্টু a - b, তাহলে এইটা আর এটা কাটা, এইটুকুর মান পাইলাম কত? 2√3, এর উপরে হইল কিউব প্লাস 3 ইন্টু 2√3। এখন 2√3 উপরে কিউব দিব, বাহিরে একটু আমরা রাফ করি, 2√3 উপরে কিউব, তাহলে 2 এর উপরে কিউব দিলে 8, আর 3 এর উপরে কিউব দিলে কি হবে? 3√3 হবে না? একটু আগে দেখাইলাম কীভাবে হয়। √3 3টা, তো 3টা হইলে 2টা আলাদা করলে √² কাটা যায়, এভাবে √3 উপরে একবার স্কোয়ার আর একবার হইলো শুধু √3, এই √² কাটা গেলে 3√3। কিউব দিলে কোনো একটা জিনিসের উপরে কিউব দিলে ওই জিনিসটা সামনে চলে আসবো আর সরাসরি রুটটা বসে যাবে, তার মানে 3 আর 8 গুণ করলে 24, √3 যোগ 3 × 6 √3, 24 হচ্ছে কত? 30√3, এটুকু হইলো অ্যান্সার। আমি আশা করি যে এটা খুব সহজেই বুঝতে পারছো। আমি আরেকবার বলি, সিস্টেমটা হলো কি, সবসময় মাথায় রাখতে হবে আমি কি করছি আর কি করা উচিত আমার, এটা মাথায় রাখতে হবে। তো আমাদের এখানে দেওয়া আছে p² = এটার মান দেওয়া আছে, কিন্তু যেটা প্রমাণ করবো এটা হলো এখানে। তো এটাকে যদি যে এই p³ আলাদা আলাদা করে দিই দুইটার নিচে, তার মানে আসে কি p³ - 1/p³ আসে, কারণ কি এখানে 6টা 3টা কাটাকাটি গেলে আরও 3টা থাকে। তাহলে এটাকে যদি a ধরি, 1/p কে যদি b ধরি, তাহলে a³ - b³ সূত্র কি? a - b হোল কিউব প্লাস 3ab ইন্টু a - b, তার মানে সব মিলে আমরা দেখলাম কি দরকার? p - 1/p, p - 1/p হইলে আমরা এটা মান নির্ণয় করতে পারি। এই জন্য আমাদের আগে পি এর মান বের করতে হবে, তারপরে 1/p এর মান বের করব। তো পি এর মান বের করার জন্য এখানে কি করলাম? এটাকে একটা সূত্রে ফেলানোর জন্য 4 আর 3 আকারে ভাঙলাম, ভাঙা 4 এর স্কোয়ার করলে 2 হয়, এই স্কোয়ার, এই 2টাকে এই ধরছি a² প্লাস 2ab, ভি ধরছি √3, কারণ √3 এখানে আছে, আর 2 × 4 = 4, তাহলে পরে কি v² দিতে হবে, তাহলে √3 এর উপরে স্কোয়ার হবে, √² কাটা দিলে 3, মানের কোনো পরিবর্তন হয় না, তার মানে এটা একটা সূত্র হইলো a + b হোল কিউবের সূত্র, স্কোয়ার বাদ যা আছে তা বসাই দিলাম, এটা হলো p এর মান। তাহলে 1/p এর মান তো নর্মালি 2 - √3 হইব, কি হবে? 2 - √3, যে এখানে হয়েছে 2 - √3, কিন্তু একটা প্রসেসের মধ্যে দিয়ে আমাদেরকে যাইতে হবে, কিভাবে? যে অনুবন্ধী রাশি দ্বারা আমরা এটাকে গুণ করে দেখাবো
মাইনাস বিশিষ্ট রাশি, নিচে একবার লিখলাম উপরে একবার লিখলাম, উপরে যা আছে তাই হইলো, নিচেরটা একটা সূত্র হইলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, এ হইলো 2, 2 এর উপর স্কোয়ার দিলে 4, বি হইলো √3, √3 স্কোয়ার দিলে শুধু 3, তাহলে 4 থেকে 1 গেলে 4 থেকে 3 গেলে 1, আর দেওয়ার দরকার নাই, যা আছে তা বসাই দিলাম। এখন পি মাইনাস 1/p, তার মানে এটা যোগ হইলো, বিয়োগ হইলো, এটা বিয়োগ করলে চিহ্ন পাল্টাইবো, এটা মাথায় রাখতে হইব। বিয়োগ করলে চিহ্ন পাল্টাইছি, তাহলে 2 + 2 - 2 কাটা যায় 2 √3, কারণ কি √3 একটা 2টা। এরপরে এখানে প্রসেস মতো করে দিলাম। আমি আশা করি যে খুব সহজে বুঝতে পারছো। ভিডিও ভালো লাগলে শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবে। 100 ক্লাসেস আমাদের মূল টার্গেট থাকবো 25 সালে এসএসসিতে গণিতে যাতে সবাই ভালো রেজাল্ট করে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।